সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ৭২ ঘন্টার অবরোধ তো ইতিমধ্যে চলছে ২ জেলাতে, তো রাঙামাটির পরিস্থিতি সকাল থেকে কেমন? আসলে রাঙামাটির পরিস্থিতির কথা যদি বলি, আসলে যখন রাঙামাটিতে সন্ধ্যা নামে রাত হয়, তখন কিন্তু গুজবের শহরে পরিণত হয়। আমরা গতকালকে দেখছি যে গুজবের কারণে অনেক ফেসবুকের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের যে গুজবের কারণে আসলে উত্তেজনা, আতঙ্ক, থমথমে অবস্থা আমরা দেখেছি। আসলে ভোর হওয়ার পরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই ধরনের কোনো পরিবেশ নেই। অর্থাৎ মানুষ কিন্তু এখন রাঙামাটি শহরটা গুজবের শহরে পরিণত হয়েছে। তো একটা বিষয় যদি আমি বলি যে অবরোধ যেটা চলছে, সেটা হচ্ছে আসলে কোথাও কিন্তু কোনো পিকেটিং নাই। মানুষ কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু বের হচ্ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে রাঙামাটি শহরের আসাম বস্তি এলাকা। এটি তো এই এলাকাতে সাধারণত আমরা দেখি যে বোর হলে এখানে অনেক মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে, জমিয়া জিনিসপত্র নিয়ে আছে। কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে মানুষ নেই। আর এখানে যে বাজার, যে জুমের বাজার, সবজি আনা হতো, কিন্তু আসলে এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সবজি নেই বাজারে। তো মানুষ কিন্তু, আমি যেটা খবর পাচ্ছি যে যেহেতু শুক্রবার থেকে এই পরিস্থিতি, তো কিন্তু ইতিমধ্যে মানুষের মধ্যে বাসা বাড়িতে খাবার সংকট, অর্থাৎ সবজি, যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো কিন্তু সংকট দেখা দিয়েছে। তো যেহেতু এখনো পর্যন্ত 144 দ্বারা জারি আছে, সেক্ষেত্রে মানুষের মধ্যে যে বের হওয়ার যে প্রবণতাটা, সেটা সকালে নাই বলা যায়। তবে আমি গতকালকে দেখেছি সন্ধ্যেবেলা কিন্তু মানুষ কিছু বের হয়। তো আর দেখা যায় যে রাত হলে পরে মানুষের মধ্যে আসলে আতঙ্ক দেখা দেয়। তো এই বিষয়টা নিয়ে আসলে আমি প্রশাসনের সাথে গতকালকে থেকে আমরা সবসময় যোগাযোগ রাখছি। তারা বলছিলেন যে গুজব রোধ করা তা কঠিন হয়েছে, তবে গুজব যারা সরাচ্ছেন তাদের কিন্তু ব্যবস্থা নেওয়ার কিন্তু ইতিমধ্যে প্রশাসন কাজ শুরু করছে। অর্থাৎ যারা গুজব সরাবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা বলছেন এখানকার জেলা প্রশাসক যিনি আছেন। তো রাঙামাটির যে পরিস্থিতি যদি আমি বলি, আসলে এই মুহূর্তে যেটা খুবই জরুরি হয়ে পড়েছে, সেটা সম্প্রীতির সমাবেশ দরকার। এখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে আস্থা ফিরিয়ে আনার যে উদ্যোগ, সেটা গ্রহণ করা দরকার, কিন্তু সেটি এখনো পর্যন্ত হচ্ছে না। আমরা গতকালকে দেখেছি এখানে 3 জন যে উপদেষ্টা এসেছেন, তারা শুধুমাত্র নির্ধারিত কিছু ব্যক্তিদের সাথে বসে তারা সমাবেশ মিটিং করে চলে গেছেন। আর আমরা দেখেছি যে এই পলিটিক্যাল লিডার যারা আছেন, তারা কিন্তু আসলে তাদের কথা বলে যাচ্ছেন, কিন্তু আসলে পাহাড়ে আসলে স্থায়ী যে শান্তি, আস্থা ফিরিয়ে আনার যে উদ্যোগ, কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, কিভাবে সুন্দর একটা রাঙামাটির পরিবেশ করা যায়, সেটা নিয়ে আসলে আমরা কিন্তু এখনো কোনো উদ্যোগ দেখি নাই। যেটা অত্যন্ত প্রয়োজন, যে রাঙামাটিতে শান্তি ফিরিয়ে আনার জন্য পাহাড়ি বাঙালিদের মধ্যে যে অতীতে যে একটা সম্প্রীতির বন্ধন ছিল, সেটা কিন্তু করা অত্যন্ত দরকার। তো এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে সর্বশেষ অবস্থা। থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।